এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, ভোটের আগে স্বস্তি মিলল না অরবিন্দ কেজরিওয়ালের। অরবিন্দ কেজরিওয়ালকে এবার বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ। 2 সপ্তাহের জন্য নির্দেশ দিল্লির আদালতের। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন রাজীব চক্রবর্তী। রাজীব, আর কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা হলো তিহাড় জেল। তাকে আজকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হবে। আদালতের এমনই নির্দেশ। দিল্লির রজ অ্যাভিনিউ আদালতে তাকে আজকে তোলা হয়েছিল। 2 দফায় তার ইডি হেফাজত আজকে শেষ হয়েছে এবং সেখানে ইডির তরফ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু তিনি সওয়াল করেন এবং তিনি বলেন কোনো রকম সহযোগিতা করছে না তদন্তে। যত রকম অসহযোগিতা করছেন অরবিন্দ কেজরিওয়াল, প্রত্যেকটি প্রশ্নের ঘুরিয়ে উত্তর দিচ্ছেন, সোজাসুজি উত্তর দিচ্ছেন না। শুধু তাই নয়, তিনি তার মোবাইলের পাসওয়ার্ডটি পর্যন্ত এখনও দেননি এবং আর ইডি চাইছে অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় আরও কয়েকজনকে সমন করা হয়েছে যারা অভিযুক্ত, তাদের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক সেই কারণেই তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হোক। বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন ইডিকে অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে তারা ইডি হেফাজতে আনতে পারবে অথবা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে সওয়াল করা হয় যে তার তরফ থেকে এই যে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে জরুরি কিছু ওষুধ, কিছু ডায়েটের সামগ্রী অর্থাৎ খাবারের ক্ষেত্রে বিশেষ কিছু বিধিনিষেধ এবং 3টি বই সেখানে তাকে দেওয়া হোক এবং সেই 3টি বইও তাকে যাতে দেওয়া হয় আদালত সেই নির্দেশ দিয়েছে। এবং পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত থেকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের নতুন ঠিকানা হবে তিহাড় জেল এবং সেখানেই তাকে থাকতে হবে আপাতত 15ই এপ্রিল পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।